এই কয়দিন সকালবেলায় মেশিনে কাটা ধান রোদে দেওয়া নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে যাচ্ছি। মেশিনে ধান কাটতে ভালো লাগলে কি হবে, রোদে দিয়ে শুকানোটা খুবই চাপের ব্যাপার। আর যদি একদিনে বেশি ধান কাটা হয়ে যায় তাহলে তার বলার কিছুই নেই। খামারে ধান নিয়ে অনেকটাই চাপাচাপি হয়ে যাচ্ছে, তাই গোয়ালের সামনে ছোট খামারেও কিছু ধান রোদে দিয়ে দিলাম। আর এই বছর তো উঠানেও আমি কয়েক বস্তা করে ধান দিয়ে দিচ্ছি। এদিকে ধান রোদে দিয়ে আমাকে আবার যেতে হচ্ছে খামার বাড়িতে ধান রোদে দিতে। আমাদের মাঝিদের ভাইগুলোকে আমার বলাই আছে প্রতিদিন মাঠ যাওয়ার আগে যেন ধানগুলোকে রোদে দিয়ে যায়। আমি আর একজন আমাদের মাঝিদের ভাই দুজন শুধু আমরা খামারে থাকি। আমাদের বাড়ি থেকে আমাদের খামার বাড়ি অনেকটাই দূর, যাওয়া আসার অনেকটাই সময় লেগে যায়। আর এই ধান বাগানোর কয়দিন সারা দিনের মধ্যে কতবার যে যাওয়া আসা করতে হয় তার কোনো হিসাব নেই। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তখন আমার কাকাদের খামারগুলোতে ধান আসে নাই, তাই বেশ কয়েকদিন আমরা আমার কাকাদের খামারগুলোতে ধান শুকিয়ে নিই। মেশিনে কাটা ধান অনেকটা মোটা করেই রোদে দেওয়া থাকে, তাই নাড়াচাড়া করতে একটু তো কষ্ট হচ্ছে। আর এবছর তো দেখছি মেশিনে কাটা ধান রোদে না দিয়ে কাঁচা ধানই 1100 টাকা করে বিক্রি করে দিচ্ছে। আর যারা রোদে দিয়ে শুকিয়ে মিনিকেট ধান বিক্রি করছে তারা দাম পাচ্ছে 1450 টাকা করে। খামার বাড়ির এই ছোট ছাদটাতেও বাদ দিই নাই, এটাতেও কয়েক বস্তা ধান তুলে দিয়েছি। আমাদের এই খামার বাড়ির ঘরটাতে প্রায় 18-20 জন থাকে। দেখছি এতজনের মালপত্র আবার রান্না সব হাঁড়ি কুড়ি নিয়ে ওদের অনেকটাই তো চাপাচাপি হয়। যাই হোক, মিলেমিশে থাকলে অল্প জায়গাতেও থাকা যায়। অনেক বছর ধরে এরা আমাদের এখানে আসে, তাই এদের কিছু অসুবিধা হলে আমার খুব খারাপ লাগে। আমার এই চাষবাস নিয়ে ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।